তো রেডি হয়ে আমি চলে যাচ্ছি ছুটদি ভাইয়ের বাড়িতে। ওনার বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে। চলো যেতে যেতে বলছি কি অনুষ্ঠান আছে। তো এই যে দৃশ্যটাও খুব সুন্দর লাগছিল। আর আমি ফুল নিয়েছি, আর ফুল কানে দিয়ে ছবি তুলব না সেটা তো হতেই পারে না। আমার ফুল কানে দিতে খুব ভালো লাগে। আর আমি বাসে করে যাচ্ছিলাম, তো বাস থেকে নেমে আমি একটু আইসক্রিমও খেয়েছিলাম। আমার ক্রেভিংস হচ্ছিলো আইসক্রিম খাওয়ার। তারপর দেখি এখানে রাতের খাওয়ার দাওয়ারের প্রিপারেশন হচ্ছে। কাল ছিল আমার পুথিরানির জন্মদিন, আর জন্মদিন বেলুন তো ফোলাতেই হবে। আর এই যে আমার সাথে যিনি বসে আছেন ইনি আমার পুথিরানি। ও আর আমি দুজন মিলে বেলুন ফোলাচ্ছিলাম। আর ইনি হচ্ছেন পুথির দাদা, আমাদের কুনাল মশাই। আর এই যে পুথি, হ্যাপি বার্থডে পুথি। তারপর আমরা সবাই মিলে বেলুন ফোলালাম। তারপর আমার মনে হলো যে পুথির জন্য আরেকটু ভালো জামা হলে একটু বেশি ভালো হয়। মানে পুথির জামা আছে, তাও বার্থডের জন্য আরেকটু বেশি সুন্দর জামা হলে একটু বেশি ভালো হয়। তারপর আমি আর ছোটদা ভাই চলে গিয়েছিলাম পুথির জন্য আরেকটা জামা আনতে। তারপর দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম দোকানে। আমাদের আরও কয়েকটা কাজ ছিল, সেগুলিও সারতে গিয়েছিলাম। দোকানে গিয়ে জামা দেখছিলাম। তারপর দুটো জামা পছন্দ হয়ে গেল। তারপর আর কি, পছন্দ যখন হয়েছে নিয়ে নিতে হবে। তারপর দুটো জামাই নিয়ে নিলাম। তারপর বাড়ি এসে দেখি বার্থডে গার্ল ডান্স করছে। তারপর আর কি, বার্থডে গার্লকে ধরে সাজিয়ে দিলাম। এই যে সাজিয়ে বললাম, তুমি এখানে একটু চোখ বন্ধ করে শুয়ে থাকো যাতে তোমার আইলাইনারগুলি শুকিয়ে যায়। তারপর দেখি এই যে বেলুন লাগানো হয়ে গেছে। পুথির দাদা মানে কুনাল সবগুলি সাজিয়ে নিয়েছে। আমিও একটু রেডি হয়ে একটু ভিডিও নিয়ে নিলাম। তারপর গ্যাসটাও চলে এসছে। আর এই যে আমার পুথিরানি এবার কেক কাটিং করবে। পুথির ভালো নাম কৃষিকা। এই যে কৃষিকার বার্থডে, কৃষিকা সেজে গুজে বসে গেছে কেক কাটবে বলে। আর কৃষিকার দাদা মানে কুনাল 5 বছরের একটা মোম লাগিয়ে দিচ্ছে। এবার আমাদের কৃষিকা 5 বছরের হয়ে গেছে। তারপর আর কি, এই যে বার্থডে গার্লকে কেমন লাগছে একটু বলো তো। আমি সাজিয়েছিলাম, অল্পই সাজিয়েছিলাম, বাচ্চারা তো অল্প সাজালেই একদম কিউট কিউট লাগে। আর এই দেখো, ও এটা দেখে একটু ভয় পেয়ে গেছে। আর এই যে কৃষিকার ঠাম্মি আর দাদু। আর কৃষিকা এবার কেক কাটছে বাচ্চাদের সাথে মিলে। এবার বলছে, ঠাম্মি আমি একটু কেক খাবো। তারপর কৃষিকার ঠাম্মি কৃষিকা আর বাচ্চাদেরকে একটু কেক খাইয়ে দিল। এই যে আমাদের বার্থডে গার্ল কেক খাচ্ছে। হ্যাপি বার্থডে কৃষিকা, তুমি সব সময় ভালো থাকো, অনেক বড় হও। তারপর সবাই মিলে কৃষিকাকে আশীর্বাদ করলো, গিফট দিল। এই যে সব গেস্টরা মোটামুটি চলেই এসেছে। তারপর আর কি, এই যে সব ডেকোরেশন, এই যে সব বাচ্চারা। তারপর কৃষিকার দাদা বার্থডের পরে এই সব বেলুনগুলি ফুটিয়ে দিয়েছিল। তারপর সব কিছু শেষ হওয়ার পর আমি চলে গিয়েছিলাম একটু কুমুরি ভাজতে। একটু ভাজাভুজি করে নিলাম। তারপর বসে গেলাম খাওয়া দাওয়া করতে। সবাইকে দিয়েই বসেছি, মানে সবাই যাওয়ার পর আমরা ওরা বসেছিলাম। তারপর আমার মনে পড়ছিল যে একটা ট্রেন চলছে এখন, দেখো গাইজ আবি মেরে কো এক মাইক মিলা, আব বলো খানা খাও কি গানা গাও। তো আমিও এটাই ভাবছিলাম। তারপর দিয়েছিল চানার ডাল আর ভাজা, ওটা দিয়ে বেশ খানিকটা ভাত খেয়ে নিয়েছি। তারপর খেতে খেতে অনেক গল্পও করছিলাম, ফাইজলামি করছিলাম। মানে আমরা সবাই তখন ঘরের ওরাই বসেছিলাম। খেতে খেতে যত আড্ডা দেওয়ার পর এই যে আড্ডা দিতে দিতেই চলে এলো লেগ পিস। সবার জন্য লেগ পিস ছিল, তো আমি লেগ পিসটা নিয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া করে নিলাম। শেষ বার্থডে আজ, তাহলে আসি, টাটা।